হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে কঠিন অবস্থা, মানে যে টাইমটুকু রোদ করেছিল কাজে লাগিয়ে নিয়েছি। মানে একদম দুই ছাদ ওপরে অবস্থা কঠিন ছিল, সেটা তোমার সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ মেঘ লেগেছে। সেজন্য যেগুলো ছিল শুকনো সেগুলোকে তুলে নিয়ে এলাম, ভিজেগুলো এখন ওপরে আছে, কাঁথাটাও উপরে আছে, হালকা আবার রোদ উঠছে সেজন্য। তো বৃষ্টি পড়ার আগে গিয়ে কাঁথাটা তুলে নিয়ে আসবো। বৃষ্টি পড়ার আগে কাঁথা তুলে নেবো। দেখো ওর অত্যাচারটা দেখো, ওকে নিচেতে দিয়ে আসবো, দিয়ে এসে বিছানাটা পাতবো। আর তার আগে এই যে নাইটিগুলো ছিল 3 দিন ধরে সব তোলা নাইটিগুলো পরেছিলাম, সেগুলো ভাঁজ করে এখন আলমারি তুলবো। আর মামামের কিছু নতুন নতুন জামা প্যান্ট আছে, সেগুলো ওয়ার্ড্রপে ভরবো। তো চলো ব্লগটা আর বেশি বড় না, মানে আর বেশি বক বক না করে ব্লগটা আমি স্টার্ট করলাম। সবাই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার অনেক অনেক দরকার এই সময়। তোমরা চাইলে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার ঝটঝট করে পূরণ করে দিতে পারবে। তোমরা আমাকে একটু হেল্প করো, এটুকুই বলার। অনেক কষ্ট করছি যাতে ইউটিউব থেকে কিছু করতে পারি। তো যাই হোক, চলো এখন ঝটঝট করে জামা প্যান্টগুলো গুছিয়ে নিই। তারপরে যে বাইরে যেগুলো ছিল সেগুলো হচ্ছে কি যে এখন আলমারিতে তুলে রাখবো। ভাঁজ করে তুলে রাখলে পরে অতটাও আর কি জিনিসগুলো জমা থাকে না, তাহলে খুব সুবিধা হয় আর ভালো হয়, জানো তো। তো যাই হোক, এদিকে বেড কভারটাও হচ্ছে ভাঁজ করে নেবো। আর এই বেড কভারটা এখন তোলা করে রাখা থাকবে, পরে কোনো একটা টাইম হয়তো পেতে নেবো। তারপর এদিকে মাম্মাম সোনা কীরকম অত্যাচার করছে পাশ থেকে তোমরা তো দেখতেই পাচ্ছ। আলনাটা আমার প্রায় গোছানো কমপ্লিট। এখন মামামের জামাগুলোকে বাস্কেটে ভরে সেই জামাগুলোকে গোছগাছ করবো। আর মামামের জামাগুলো আমি ভাঁজ করে রাখি না, কারণ হচ্ছে কি যে জামাগুলো তো প্রত্যেক দিন ডেলিভারে পরা লাগে, সেজন্য ভাঁজ করি না। তো যাই হোক, বাস্কেটটা গোছানো কমপ্লিট। এদিকে ওর পাপার জামা প্যান্টগুলো গুছিয়ে, ওর কাঁথাগুলো সমস্ত কিছু গোছগাছ করে গুছিয়ে এখন তুলে রাখবো। আর সব কাঁথাগুলো বিছানায় রাখি না, 2 থেকে 3টে কাঁথা কি 2টো কাঁথা বিছানায় রাখি। বাকি কাঁথাগুলো হচ্ছে কি যে এই চেয়ারটার ওপর রাখি। আর চেয়ারের ওপর পাপা জামাগুলো নিয়েছিল, তো সেগুলো একটু উলঢুল করা ছিল, তো সেই জন্য জায়গাটাকে ভালো মতন করে পরিষ্কার করে নিলাম। অনেকগুলো কাজ হলো। দেখো, আলনাটা পরিষ্কার করে গুছানো হলো, এদিকে ওয়ার্ড্রপে জামা রাখা হলো, আলমারিতে জামা রাখা হলো। আর এই যে এই জায়গাটা খুব নোংরা হয়েছিল, তো এই জায়গাটা পরিষ্কার করা হলো। এদিকে মামাম সোনা এত জ্বালাতন করে, সব কাজে জ্বালাতন করে, সব কাজে, প্রত্যেকটা কাজে জ্বালাতন করে, তাও ওকে নিয়ে কাজ করতে হয়। আবার রোদ উঠলো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বাইরে আবার রোদ উঠেছে। তো যাই হোক, রোদ যখন হালকা উঠেছে তো আর একটু কাঁথাটায় রোদ পাক। তার করতে করতে 12টা বেজে যাবে। মামামকে স্নান করিয়ে খাইয়ে একবারে গিয়ে তুলে নিয়ে আসবো, স্নান করাবো, খাওয়াবো, দেন জেঠির কাছে দেবো ওকে। আর তারপরে আবার গিয়ে কাঁথাটা তুলে নিয়ে এসে বিছানা তুলে নেবো। তো চলো ফ্লগটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সামনে একটু কথা বলতে। 1:15 বাজে, নিজেরও খাওয়া কমপ্লিট, ওকেও খাইয়ে দিয়েছি। আর একদম বিছানা পেতে নিয়েছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। অনেক খিচিবিচি ছিল, মামামকে খাওয়ানো, স্নান করানো, অনেক খিচিবিচি ছিল, তো সেই জন্য আর শেয়ার করতে পারিনি। আরও এক্সট্রা কটা কাপড় ছিল, সেগুলো তুলে এনে ভাঁজ করলাম। সব কাজ কমপ্লিট করে এখন একটু রিল্যাক্সে ঘুমাবো ঠিক বলবো না, ফোন দেখতেও পারি, ঘুমাতেও পারি, আবার লাইভও আসতে পারি। এখন জানি না আমি কি করব। মাম্মা কি করছো? তাকাও এদিকে। যাই হোক, ও সারাদিন বদমাশি করে, আর সেই বদমাশির সামিল দিতে হয় আমাকে। যাই হোক, তো চলো আসবো, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তো তারপরে চলে এলাম হচ্ছে রাত্রিবেলা, এখন ওই 10টার মতো বাজে। মামামকে হচ্ছে একটু ভাত খাওয়াচ্ছিলাম, গাজর বিট সব কিছু দিয়ে সিদ্ধ করে একটু ভাত খাচ্ছিলাম। এদিকে মামাম সোনা টিভি দেখছিলো। ওই যে, তো ওকে আজকে একটু তাড়াতাড়ি ভাত দিয়েছি, ওকে 10:30টার দিক করে ভাতটা দিই, আজ একটু তাড়াতাড়ি দিয়েছি, দুধ খাইনি বলে। এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম, মানে ব্লগটা কাল থেকে স্টার্ট করছে। এটা হচ্ছে তার পরের দিন সকালে মামামের জামা প্যান্টগুলো কেচে নিয়েছিলাম, সেগুলো মেলে দিচ্ছে। আর ফ্রেশ একটা রোদ উঠেছে, মানে খুবই ফ্রেশ একটা রোদ উঠেছে। আর আজকে শরীরটা আমার একটু ফ্রি লাগছে সকাল থেকে, অন্য দিনের তুলনায় আজকে শরীরটা একটু ফ্রি লাগছে।
এদিকেও কিছু জামা প্যান্টগুলো তুলে নিলাম। আর আকাশটা এত সুন্দর হয়ে আছে সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। উপর থেকে চলে এলাম নিচেতে, এখন বিছানাটা তুলে নেবো। তার ফাঁকে কিন্তু মাম্মামকে একটু খাইয়ে দিচ্ছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, বিছানাটা আজকে তুলে নেবো। আর মশারি টানালে বিছানা কিন্তু প্রচুর নোংরা হয়। তারপরে মাম্মামকে যেগুলো আর কি পরিষ্কার করে দিয়েছিলাম, সাজিয়েছিলাম, তো সেগুলো আর কি সব নিচেতে ফেলে দিলাম বিছানা থেকে, বিছানা যাতে পরিষ্কার হয়ে যায়। আর এদিকে মামার শোনা খুব আওয়াজ করছে, তোমরা একটু ম্যানেজ করে নিও, তার জন্য সরি আগে থেকেই বলে দিলাম। এদিকে হচ্ছে তোমার সমস্ত কিছু বিছানাটা গুছিয়ে কমপ্লিট করে নেওয়ার পরে, আর কালকে বিছানাটা যেহেতু রোদে দিয়েছিলাম, আজকে সকালবেলায় না বিছানাটা খুব ফ্রেশ লাগছে। চাদরটা ভাবলাম চেঞ্জ করে দেবো, কিন্তু না, আর কালকেকার পাতা চাদর আজকে দুদিন থাক। তারপরে ওই বাড়ি যাওয়ার কথা আছে, ডাক্তার দেখাতে যাওয়ার, যদি ডাক্তার দেখাতে যায় তখন এসে না হয় বাঁধবো। আরও কিছু টুকটাক জামা কাপড় ছিল যেগুলো কালকে বিকালবেলায় পরে গেছিলাম, তো সেগুলো একটু ভাঁজ করে নিলাম। আর তো ভিডিওটার বেশি বড় করলাম না, দুদিন এমনিতেই অলরেডি হয়ে গেছে। তো আজকে সবাইকে বাই, দেখাবে নতুন কোনো